আলাইহি ওয়াসাল্লামে যে আমাল শাবান মাসত আও বা নিসফ শাবান মধ্যে গরি গি এ আমাল গরি যে আমাল তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাসিত হইয়ে রসুলের ন গরি এনিলা সমস্ত নতুন আবিষ্কার বিদাততুন বাসি সুন্নত মোতাবেক এ শাবান মাসের গুজারি বল্লা আল্লাহ বিয়াক গুণের তৌফিক আতা ফরমাক আমিন। তাহলে শাবান মাস এবার ফদায়েল সম্পর্কে গত জুমাম্মাদে বহু হাদিস ওলামার সামনে পেশ করছিলাম। তাহলে শাবান মাস এবার বেশি মুবারক মাস, ফজিলতর মাস। এ মাস সম্বাদ রসুল সাল্লাহ সাল্লাম অধিকাংশ দিন রোজা রাখিত, বেশি নফলি আবাদত গরিত, সদকা আলহামদুলিল্লাহ তালাওয়াত তসবিহ তাহলিল ইস্তেগফার বেশ বেশ গরিত ইয়ান কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন আজিয়ার জুমার মুখতসর বিষয় অবধি মখসুস হাজ গরি দরিবান ইয়রে 15 শাবানর সম্পর্কে কি ফজিলত আছে। 15 শাবানর সম্পর্কে হাস মুআয়্যান দরিয়রে যেদুন ফজিলতের সম্পর্কে নামাজ পড়তে হইলে হ, রোজা রাখিতে হইলে হ, খানাফিনা আরো যদুন ইবাদাতল মখসুস 15 শাবান মাদ গরিবাল্লাহ বলি ওই যেদুন হাদিস আসছে প্রত্যেক হাদিস দুর্বল সহিহ দঈফ। ওয়ালাকিন এর ভিতরে হাদিস শেখুল আলবানী রহমাহুল্লাহ তাই সম্পর্কে হাসন লেগাই রহি বলি হই তইলে এক ইত্তিরে দায়রে শাবানর 15 শাবানর সম্পর্কে ফজিলত আছে। 15 শাবানর সম্পর্কে ফজিলত আছে আম ফজিলত মখসুস দরিয়রে 10 নিয়ত 5 নিয়ত রোজা বা হানাফিনা এন্ডিলা ন আম ফজিলত 15 শাবানর সম্পর্কে আছে। ফজিলতি বাকি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা তাই রওয়ায়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাকিন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1390 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রওয়ায়াত করে দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান শাবানর 15 তারিখের দিন আল্লাহ খাস রহমত লইরে নিদর মখলুকাতের তরফ ও বন্দলত তরফ সাং হদ্দি ইয়ান তো আল্লাহ নাজেলেও জানো অধিকাংশ মানুষ হলে হাদিস এবার মানি না জানিওরে হদা আল্লাহ শাবানর 15 তারিখের দিন হাজ করি ওদের নাজেল আল্লাহ সময় আসবে আমাদের লামিওরে বিভিন্ন ধরনের বন্দলের ডাক মারি অবন্দল তোরা হন্য আছো গুনামাপ সইয়া হন্য আছো রেজিক তলব করিয়া হন্য আছো বিয়ার আম্মা সেবাত তলব করিয়া ইল্লা হইরে ডাক মারা হই বয়ান করে লা ওয়াল্লাহ ইয়ান গলত লায়াত তরিউ মানে আল্লাহ তাআলা নুজুলে রহমত আল্লাহ রহমতের নজরে দৃষ্টি লইরা আল্লাহ বন্দলত তরফ সাং হদ্দি ইয়ানি আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করিবার নিয়তে নিজের বন্দলত তরফ হাজ করি শাবানর 15 তারিখের দিন রাতিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের যেদুন মখলুকাত আছে যেদুন বান্দাওয়াল আছে বান্দামন্দিওয়াল আছে এই নররে আল্লাহ তাআলার হাস রহমত নাযিল হদ্দি আল্লাহ বেগুনের গুনারে মাফ করে দিবেল্লা আল্লাহ কি করে রহমতের নজরে সা তাহলে ফায়াগফিরু লিজামি খালকি तमाम মখলুকাতের গুনার বলে আল্লাহ কি করে দিব নিসফ শাবান 15 শাবান এ রাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিব। তুলি অন্যায় যেদুন নাকি ইনসান এবং জিন্নাতল আছে জিন মুসলমান তুলি তারা বিভিন্ন ধরনের ভুল সুখ তারা তো তাইত পারে আল্লাহ तमाम মখলুকাতর तमाम আল্লাহর বান্দা বান্দিওয়ালার গুনারে মাফ করে দি ফেলাইব। কি করে দি ফেলাইব? মাফ করে দি ফেলাইব। কিন্তু দুঃখী সিম্মা মানুষ হলার গুনারে মাফ নকরিব তাহলে আর তো দুঃখী সিম্মা এনে তো দূরে থাকা পড়িব দিয়া খেয়াল রাখিবেন নিসফ শাবান 15 শাবানের দিন রাতিয়া আল্লাহ तमाम মখলুকাতর গুনারে মাফ করে দিব আল্লাহর খাস রহমত তাওয়াজ্জু দিব। কিন্তু দুঃখী সিম্মা মানুষ হল আল্লাহর রহমত তো দূরে থাকিব জিনর গুনাহে মাফ নইব জিনর ওরে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস রহমত এ রাইতিবা পর্যন্ত ইবাত পর্যন্ত না থাকিব। ইন এক নম্বর মা হন ইল্লা লিমুশরিক এক নম্বর মা মুশরিক যে মানুষ হল দুনিয়ার মাঝে শিরিক করে তোলে শিরিক মহাপাপ ইন্না শিরকা লাযুলমুন আযীম কুরআন মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান দিয়ে শিরিক মহাপাপ তোলে শিরিক হদ দিয়ান সবচেয়ে বড় গুনাহ শিরিকের তো বড় গুনাহ শুনাই তুলে আল্লাহ মুশরিক হলরে নিসফ শাবানের দিন রাতিয়া পর্যন্ত কমানো করিব তুলে আর তো কেউ তো বাঁচিতে পারিব শিরিকত তো বাঁচিতে পারিব শিরিক যত কিসিম আছে এরিয়া শিরিক মূর্তি পূজা সানসূর্য পূজা হ্যাঁ আর বিভিন্ন ধরনের খারাপ কুসংস্কার আকীদা বিশ্বাস রাখা যে আকীদা আল্লাহর সাথে রাখানো যায় এন্ডিলা সমস্ত শিরকিয়াত তুমি কি টাকা ভরিব বাসি টাকা ভরিব
তুলে আল্লাহ তালা শাবানর 15 তারিখের ফজিলত ব্যঙ্গ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ শাবানর 15 তারিখের দিন আতিয়া তাম মখলুকাতের গুনার মাফ করে দুই কিসিমে মানুষ আল্লাহর গুনার মাফ করে। এক নম্বরত শিরিক গুরইয়া তুলে শিরিক তো দূরে থাকা পড়িব। ইন্না শিরকা লাযুলমুন আযীম মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার। যে মানুষ শিরিক লে মধ্যে মানুষ হবে জাহান্নামী। যত বড় নবীর ফুয়া, নবীর বাপ, নবীর স্ত্রী, নবীর বাপ যে তো বড় নবীর রিশতাদার হোক না কেন, মানুষই মরণ মসজিদে যদি শিরিকের অবস্থা মানুষের ঠিকানা জাহান্নাম হনসু ফারেসে হাসনা দিব। এক নম্বর। দুই নম্বর মাদা ও মশাখিন ইয়ান সবচেয়ে ইম্পর্টেন্ট আর আল্লাহ বলি রে। দুই নম্বর মাদা আল্লাহ নবী বয়ান করে দে শাবানর 15 তারিখের রাতি আর ফজিলতের সম্পর্কে সবচেয়ে বড় গুরুত্ব দিবা হাদিস দিবা হলে ওই মানুষ হলোর গুনার আল্লাহ ক্ষমা করিব যে মানুষ হলে একজন আর একজন আলিং রাখে, হাসরত রাখে, বুকজ রাখে, কিনা রাখে। তুলে কিনা বুকজ হাসত ইনতুন আর দূরে থাকা পড়িব। তুলে আয়নে শাবানর 15 তারিখের মাঝে আল্লাহর রহমতর তোয়াজ্জুর ভিতরে যদি শামিল হইতো মনে হ আল্লাহ গুনাহ মাফ করিব দে, আল্লাহ গুনাহ মাফ করিব দে মখলুকাতর ভিতরে বন্দলর ভিতরে আয়নের যদি লেস্টি রাখিত মনে হ তুলে আয়নতুন এশিয়ার তো দূরে থাকা পড়িব। হন্নানতুন হনগ্য মুসলমান আল্লাহ কি রাখি না পারিবা আলিং হাসরত বুকজ কিনা একদম রাখি না পারিবা। তোলে যে মানুষের ভিতরে আলিং হাসরত বুকজ কেনা আছে মানুষিবা শাবানর 15 তারিখত যে ফজিলত আল্লাহ তাআলা तमाम মখলুকাতের ফায়াগফিরু লিজামি খালকি तमाम মখলুকাতের গুনাহ মাফ করে দিব বলি হর সেওয়ায়ে দুই কিসিমে বাদি। তোলে দুই কিসিমের ভিতরে যদি যদি আলিং হাসরত বুকজ কেনা রাখো এর ভিতরে আসি দিতে গেলে তাহলে আর গুনাহ কমানো হইব। তুমি রাইতভর উড়ি তাহাজ্জুদ পড়ো মনে হইলে রাইতভর তুমি নামাজ তালাওয়াত জিকির আজকার প্রত্যেকখানে ইবাদত তোমার যদি অনর লাগি থাকোইও তবে যদি অনর দিল মাঝে কি আছে খেনা বুকজ আছে তাহলে অনর ইবাদত পর্যন্ত অনরে আল্লাহ তাআলা এই শাবানর হাস রহমত জীবনে কি 15 তারিখ রাতিয়া না জ্বলবে বলি আর আল্লাহ বন্দলর গুনাহ মাফ করি বলে হে বন্দলর গুনাহ মাফ করিবে তার ভিতরে তোমার লেসনা থাকিব। তাহলে আর তো কি হতো দূরে থাকা পড়িব আলিং হাসরত বুকজ কিনা এই তো দূরে থাকা পড়িব বেশি মহাপাপ। কিন্তু আর তিনি হনসুর বহুত মানুষ আছে শুদ্ধর বাই মানে যে মারামারি হাসরত বুকজ কিনা শুদ্ধর বাপুত শুদ্ধর মাঝি সমাজের ডাকের বিভিন্ন রিশতেদারের ভিতরে কোনাকুনি হাড়াহাড়ি মারামারি একজন নামাতে দান বন বেশা বেশি আছে। তুলে যে মানুষ হল শাবানর 15 তারিখের মধ্যে আল্লাহ তাআলা যে ফজিলত বন্দলত তরফ রহমতের তোয়াজ্জু দিব হইয়ে এ তোয়াজ্জুর ভিতরে যদি গলিয়রে নিজের গুনার যদি মাফ করাইতে মনে হ নিজের তুন গুনাহ ছাড়া বনিতে মনে হ আর তুন এক নম্বরের মধ্যে শিরিকত দূরে থাকা পড়িব। যত কিসিমের শিরিক আছে মানে যে আজ ইয়ার তুন হন্দিল্লা কুফরি শিরকি আকিদল আর কলবের মধ্যে জামাইয়া আয় হামেশা বয়ান করি হনশিস আজিনতরে বৈদ্য গণইয়ার হাসে আর যায় যে গণইয়ার হাসে যায় রে তারা তো মম্মিকে বিশ্বাস গিয়ে দিছি সিয়ার হন্নত আছে হন্নত নাই ইনর সম্পর্কে হুসাল লই ইনর আকিদা রাখি ইনরে বিশ্বাস করি ক্লিয়ারলি মানুষ ইসলাম তো হারেস কি আল্লাহ গাইবার হতা আল্লাহ বাদে কি না জানে যদি হনজ্ঞ তুমি যদি ইন্দিল্লা গণইয়ার হাসে যাই রে আর শিষ্যা আজি গিয়ে ইয়ার কখন লইছা ইতি হইয়ে দিয়ে নরে তুই বিশ্বাস করি তাহলে তুই নাউজুবিল্লাহ এনজ্ঞ মানুষ হলার বিশ্বাস করছ জিবা আল্লাহ আল্লাহর মতো মানুষ ভাই আল্লাহ দাওয়া বুঝছি ইয়ানি আর খান শিশাজি গিয়ে দুনিয়া মাদা আল্লাহ হনিকে না জানে যদি হনিকে জানা দিয়ান দাবি করছি তো গেলে মানুষ বিয়া গুইয়াকে মানা ইতা আল্লাহ হই কেন ইতা আগুন জানেন হয়ে দেবো আল্লাহ কোরআন আমাদের সুর মাদান আদৌ যদি আল্লাহ দিন মিনু না বিল গায়ব আল্লাহ সুর তুনে ওই মানুষ হল যে মানুষে গায়েবর ওরে বিশ্বাস রাখি তাহলে আল্লাহর নদীকি জন্নত জাহান্নম আজাব ইনারা নদীকি ওরে আল্লাহ তালা ইনারা রাখি দিয়ান আর বিশ্বাস করি এত ইয়ান বুঝাতে চাইতে যত কিছু মনে শিরিক সমস্ত শিরিক তো বাঁচা করবো। 2 নম্বর মাদা এরা আর তুন আলিং হাসরত বুক কিনা এই তো দূরে থাকা ভরিব এই তো দূরে আসি হইতে গেলে তাহলে বুঝা ভরিব দে নিশ্চয় শাবানের দিন যদি রাতে উঠি তাহাজ্জুদ ন ভরিলেও আল্লাহ অনর গুনাহ ক্ষমা করে দিব। তাহাজ্জুদ ন ভরিলেও অনরে আল্লাহ ক্ষমা করে দিব। কি আল্লাহ আল্লাহ তাআলা রাইতি বাম্মাদে আল্লাহর খাস রহমত নজুল ফরমা বন্দলর तमाम মখলুকাতের গুনাহ মাফ করে এই দুই কিসিমে বাড়ি শিরিক গর হইয়া আলিং হাসরত বুক কিনারা কইয়া তাহলে আর তুন শিশিবা তু কি টাকা ভরিব দূরে টাকা ভরিব তাহলে এই হাদিস ইমাম্মাদে হনয়ন হনকান হতালত পয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরে মখসুস হনা ইবাদত করিতে হইয়ে এনে মখসুস নামাজ পড়ো মখসুস রাইতি বাম্মাদে রোজা রাখো মখসুস এত হাজার এত লাখ জিকির করো মখসুস রাইতিবাদ বা দিনিবাদ খানা পিনা খাবো
হেরাইতি বাম্মাদে লাইটিং করি গুলটি ফুড়াই বিভিন্ন ধরনের বোমবাতি লইরে সারা আগা অক্কল কর এন হয়ে নে নহ আর রাইতি বাম্মাদে আল্লাহ তবারক ওয়া তাআলা মানুষ হলর তকদিরের ফায়সালা করে এন হন হয়ে নে নহ তুলে নিঃস্ব শাবানের হাজ ফজিলত আছে 15 শাবানের রাতিয়া বা দিনের হাজ ফজিলত হইলে ইয়ান বানা হন্নান আল্লাহ তাআলা तमाम মখলুকাতের গুনাহ মাফ করে দিব সবাই দু কিসিম বাদে তুলে আর তো দু কিসিম বা তো দূরে থাকা পড়িব শিরিক গরইয়া আর ইন হাজারত বুক দ্বারা কইয়া তুলে আরা কিন্তু কি নগরী আরার ভিতরে জেদুন আল্লাহ নবী নগরী বেগিন আরার ভিতরে ফলে শুরুত 1 নম্বরত বেদাত শাবানের 15 তারিখের বেদাত গনে রাখি মনে রাখিবেন 1 নম্বর বেদাত হইলে শাবানের 15 তারিখের দিনত বা রাইতে তো হুসুদের হাজ করে রাইতরে মাঝে কেন্দ্র করে পড়ে 100 রাহাত বলে নফল ফরন ইগো হাদিস বয়ান করে তারা মান সাল্লা লাইলাতুল নিসফি মিন শাবান 100 রাকআ ফি কুল্লি রাকআতিন বিফাতিহাতিল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত হতে জামানশি নিসফ শাবানের দিন হতে 100 রাকাত यानी 50 নিয়ত রিয়া 100 রাকা মানে 100 রাকাত 50 নিয়ত নামাজ পড়িব har এক রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়িব সূরাতুল ফাতিহার পরে 10 বার হতে কুল হুয়াল্লাহু শরীফ পড়িব এন হইরে 100 রাকাত ওয়াজিবের আলফিয়াতুস সালাহ বলি হোক ইসলাম শরীয়ত মাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনত রাসূলই নভরে রাসূলের হন সাহাবা کرام মক্কল হন তাবেঈন হন তাবিউত তাবিন হন আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আনহুম আজমাইন আরো জিতুনা ইমাল দুনিয়া তু গিয়ে দুনিয়ার মধ্যে বড় বড় মুহাদ্দিসিন হল গিয়ে হন কি তো ফরমানিত নাই তুলে আরা শাবানর 15 তারিখের দিন রাতিয়া মখসুস আলফিয়াতুস সালাহ বলি হইগো যে নামাজ মুকরর গজে হাদিস ইবা হন কি আমাদের নাই হন সই হাদিসের কিতাব আমাদের নাই কিন্তু কি কো জাল হাদিসের হদুন কিতাব আছে নামাজ ইবার দলা গজে শুবুল ঈমান আল বাইহাকি মাদে লেখে 3 নম্বর খণ্ড 282 নম্বর সফা মাদে ইবারে ইমাম জৌজি রাহিমাহুল্লাহ তাই আল মাওদুআত লিইবনুল জৌজি হই কো কিতাব আছে ইমাম মাদুল লোক গজে 2 নম্বর খণ্ড 127 নম্বর সফা মাদে হাদিস ইবার হুকুম বেন গজে মাওদু মান গড়ক জ্ঞানী বা একদম হাদিস নং হয়ে দে মৌদু মান গড়ক মানে বানাওয়াট রসুলের নামে জালিয়াতিং হদ্দিয়া ইন আই হইদ ন আই কিছু হাওয়ালা বয়ান করে তুলি রসুলের নামে জালিয়াতিং হদ্দি ইমামলর ভিতরে ইমাম জৌজি রাহিমাহুল্লাহ তাই কি হদ্দে হাদাল হাদিস মাওদুউন লা শাক্কা ফি হাদিস ইবা বানাওয়াট দিয়ার মানে হন সন্ধানাই হদ্দি লা শাক্কা হন শকসু বানাই ইবা বানাওয়াট হাদিস হদ্দি তুলি শাবানর 15 তারিখে মানে আর নম্বর 1 বেদাত দরি দি ফরজ নামাজ নবরে ইতো হদা হদা 100 রাহাত নমাল নামাজ পড়লে হদি লেলে হদি গুনাহ মাফ হয়ে যাবে আইন নবে হয় কি 100 নামাজ পড়লে তাহলে হাদিস ইবা বানাওয়াট 2 নম্বর মানে ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ ইনো বরাবর ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তাই কি হইয়ে as-সালাতুল মারুফা ফি লাইলাতিন নিসফি মিন শাবান বাতিলা হদে নিসফ শাবানের সম্পর্কে যে 100 রাহাত নামাজ মারুফ মানুষ অলর ভিতরে মশহুর হদি বাতিল মানে একদম নাই হদা হাদিস মধ্যে আল মাজমু' এর ফাতাওয়ার কিতাব আছে ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তার 4 নম্বর খণ্ড 94 নম্বর সফা মধ্যে হতায়ানুল লুগুজি তুলে 1 নম্বরত 100 রাহাত নফল নামাজ পড়া পড়ি বলে হইরে শাবানের সম্পর্কে যেদুন মানুষ অলর ভিতরে আছে ইন নফরিবা ইন নাই ইন যদি তুনি নিয়ত করি হজ্জর রাসূল সুন্নাত মুতাবিক করি নামাজ পড়িও তোমাদের জাহান্নামে যা পড়িব ফরিবা কিন্তু নিয়মিত তাহাজ্জুদ যাবাবে পড়ো প্রতিদিন অন ফর তাহাজ্জুদ ডেলি ফর এদিনও ফর শাবানের 15 তারিখ দিন ফর প্রতিদিন ফর দিছে অসুবিধা নাই কিন্তু বছরের ফরজ নামাজ না ফর ভাই শাবানের 15 তারিখের মধ্যে আল্লাহলে কন্টাক্ট করতে হইতো নাকি ইবাদত করতে নুহারে মসজিদে দিন শাবানের 15 তারিখে জেনে আইয়র সেদিন প্রতিদিন আইয়র নামাজ পড়ি বললা ফরো না জিনর না হলে তোমার জাহান্নামে দিব হই এক তোলে 1 নম্বর ইবা 2 নম্বর মাদে নিসফ শাবানের সম্পর্কে 12 রাকাত নামাজের সম্পর্কে হাদিস বয়ান করে 2 নম্বর হইল হতে শাবানের 15 তারিখের দিন রাতিয়া খরাহাত 12 রাকাত সুনিয়ত 12 রাকাত মান নাহিয়া লাইলাতুন নিসফি মিন শাবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব মানে যে হাদিস বয়ান করে যে হনকে নিসফ শাবানের মাদে হতে কি নেব সুনিয়ত 12 রাকাত নামাজ পড়িব 12 রাকাত মানুষ হল বিভিন্ন ফজিলত বয়ান করে তোলে 12 রাকাত সম্পর্কে হাদিসে গুয়াশি ইবনে মাজাহ মাদে হাদিস ইবাইও যায়িফ জিদ্দান মানে শক্ত দরজার কমজোর হাদিস ইবনে মাজাহ মাদের ওয়াইতিয়ে 1388 নম্বর হাদিস 88 নম্বর হাদিস তো ইমামলর ভিতরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাই কি হইয়ে খান ইয়াদুল হাদিস ইবাইও হতে মানে বানাওয়াট হাদিস ইবারে এ রগা রাওয়ি হাদিস বয়ান করে যোগ্য বর্ণনাকারী আছে জিবার নাম ইবনে সিরিন বলি হ ইবনে সুবরা হদ দিব গো হাদিসরে নইয়া হাদিস রাসূল হইয়া বলি কি করে হদে বানাওয়াট বানায়ের হতা বয়ান করেন হদ হাতাল্লাহ বলি রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাই নিজে বয়ান করছে জিবা বুখারী শরীফ লিখকে ইমাম বুখারী হদে মুনকারুল হাদিস এ রাওয়ি বা মুনকারুল হাদিস মানে এটা হাদিসরে কি করে
ইনকার করে তারা হাদিসরে বানা হাদিসরে দাসে রসুলের নাম মাদে বিভিন্ন ধরনের জারিয়তি কল করে মানে যে ইমাম আহমদুল্লাহ হাম্বল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাই হাদিস বেশ ইন হই হাতাল্লাহ বলি রে বাস কি হদ সনিয়ত 12 রাহাত বরাত নামাজ এন হইরে কি করে শাবানর 15 তারিখ দিন রাতিয়া মখসুস নামাজ পড়ি মখসুস সনিয়ত 12 রাহাতও শাবানর দিন রাতিয়া বা দিনের মধ্যে হন নামাজ নাই আয় বারবার প্রত্যেকখান হতাশ শুরু হইও অনেক প্রত্যেক দিন ডেলি জেনে তাহাজ্জুদ পড়ো দুনিয়ত 3 নিয়ত 4 নিয়ত 5 নিয়ত 6 নিয়ত 7 নিয়ত 8 নিয়ত যে দূর হরিয়া তুই প্রত্যেকদিন ফরদ হিসাবে নিয়মিত পড়ো অনার মানানো গুজু কিন্তু বছরটিয়ে তাহাজ্জুদ নপড়ো বছরটিয়ে গঙ্গুরি ফাঁসত ফরস নামাজ নপড়ো শুক্রবারে জুমাগান তো ফইলে ফত্যমন হলে পড়ো ফত্যমন হলে নপড়ো ইবে এ শাবানের 15 তারিখের মধ্যে সনিয়ত 12 হাত বরাত নামাজে কা আল্লাহ তাআলা তকদির মধ্যে বালাই গিয়া বাড়ি বললাম হইর যদি অনার যদি বরাত নামাজ পড়ে দেয় রে সনিয়ত 12 হাত ইন নামাজ নইব ইনর হতে বিদা ইন লইর জাহান্নাম যাবরি তাহলে 2 নম্বরের মধ্যে সনিয়ত 12 হাত বলি হইর শাবানের 15 তারিখে কি নাই হন মখসুস দজ্জা নামাজ নাই আবার হইল কিন্তু তাহাজ্জুদ নফল ডেলি যেন দিলে ফরান দিলে অনফরি ফেরিবেন হাদিস বুখারীর মধ্যে এক জায়গা না বিভিন্ন জায়গাতে আছে হাদিস বুখারী 990 নম্বর হাদিস হাদিস বুখারী 2013 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেশা ডেলি প্রতিদিন রাতিয়া দুই রাহাত গুরে সানিয়াত 8 রাহাত নামাজ পড়িত আখিরে তুতির পড়িত 2013 নম্বর হাদিস বুখারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আর গোশে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুন অগনা পড়িত সালাতুল লাইল মাতনা রাসূল দুই রাহাত গুরে রাতিয়া প্রতিদিন কি পড়িত তাহাজ্জুদ পড়িত অনে শাবান মাসের মধ্যে বেশি বেশি তাহাজ্জুদ পড়া অসুবিধা নাই ওদের দুই রাহাত গুরে তাহাজ্জুদ পড়িত যাতে তোমাদের ফজর বার লাস্ট হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরে তো উতির ফরিয়ার এক রাহাত নামাজের শেষ করে দিত তাহলে তাহাজ্জুদ হিসাবে তুমি ডেলি পড়ো আই আর হতাম বারবার মাঝে হইতে কি আল্লাহ আবার হুজুরে আর নামাজ হইতে হইং হবে আল্লাহ বারবার হইতে নফল নামাজ তাহাজ্জুদ অগনা হামেশা জেন্ডিলা ফরো এন্ডিলা নিয়মিত ফরো বছরটিয়ে তাহাজ্জুদ নফরো শুদ্ধ নফরো বারা নিশ্চয় সামানস নির্ধারিত দিনিয়ানোর হাজ গড়িয়ে সনিয়ত 12 রাহাত নামাজ পড়া ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হন হাদিসের দরিয়া সহিহ ফরমান নাই তোলে 2 নম্বরত ইয়া না বেদাত 3 নম্বর মাদে নিসফ শাবান 15 শাবানের দিন মখসুস রোজা রাখি বহুত মানুষের জুবানত তো আমি শুনি দাসে হদে রোজা কি বারে ধরা পড়িব দে এন হই ফুসাল্লাহ বছরটিয়া হনদিন ফুসাল নহলে তুমি বছরের মধ্যে আর 11 মাস গিয়ে তো 10 মাস গিয়ে তো রোজা নদরিও রে রমজান তো শাবান বাদ দিলে আর 10 মাস না ওদানে 12 মাসের মধ্যে 10 মাসের মধ্যে তুই হনদিন ফুসাল লইও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের মধ্যে হনদিন রোজা রাখিত শাবান আদায় শিখে ফুসাল্লার কত ফাতিয়া রোজা কি বারে যে হনো মানসি বছরটিয়া নফল রোজা হনো মাস নরাখি রে মখসুস শাবানর 15 তারিখের দিন রোজা রাখা পরে হই রোজা রাখি তো মানুষ হইবে দাঁত বুঝি মানুষ হইবে তো কবিরা গুণই মানুষ হইবে রোজা রাখি জাহান্নামে যাইবে শাবানর 15 তারিখের দিন কি নাই মখসুস হনো ফাতিয়ার হই রে হনো রোজা নাই বুঝলেন আর হাদিস শুনি আর হাদিস বিয়ান করি যাই আর হাদিস বিয়ান করি বাস মাঝে হাদিস বিয়ান করে নিশ্চয় শাবানের ফজিলত সম্বন্ধে ইদা কানা লাইলাতু নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা হতে যে হনো কি শাবানের 15 তারিখের দিন নিশ্চয় শাবানের 15 তারিখের দিন রাতিয়া তাহাজ্জুদ পড়িব ওয়া সুমু নাহারা দিনের মধ্যে রোজা রাখিব মানুষের বিভিন্ন ফজিলত বিয়ান করে দিদিয়া তোলে ইবা হাদিস ইবনে মাজাহ মাদর ওয়াইতুই 1388 নম্বর হাদিস ইবা যঈফ ইবা সহিহ ন ইবা দুর্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তোমার জালিয়াতি হদ্দে তাহলে সহিহ হন না অনে প্রত্যেক মাসের মধ্যে 3 আইয়ামুল বিস রোজা রাখো অসুবিধা নাই কি রাখো আইয়ামুল বিস প্রত্যেক মাসের মধ্যে 3 কি রাখো রোজা রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন সহিহ হাদিস মাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের মধ্যে কি রাখিতো 3 রোজা রাখিতো হাদিস বুখারীর মধ্যে আছে মুস্তাকিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীর মধ্যে হাদিস নম্বর 1976 নম্বর হাদিস সুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামিদ দাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারা প্রত্যেক মাসে 3 রোজা রাখো হন মাসত প্রত্যেক মাসত রমজান বাদে প্রত্যেক মাসের মধ্যে 3 রোজা রাখো 3 রোজা রাখো দিলে কানা কাসিয়ামিদ দাহর তুই পুরা জীবন রোজা রাখতে দিন সব আল্লাহ তাআলা তোমার বরকত করিব হওয়ার রোজা রাখিলে প্রত্যেক মাসের মধ্যে 3 রোজা তাহলে প্রত্যেক মাসের মধ্যে 3 রোজা রাখিতে এই হাদিস খরিয়ার বুখারী 1977 নম্বর হাদিস আরোগ্য হাদিস করে দরিয়র 3 হন কিবারে রাখিবা হন তারিখ রাখিবা তারিখ পর্যন্ত মুআয়্যিন গজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু হদ্দে ও আবু যর ইয়া আবা যর ইদা সুমতা মিনাশ শাহর সালাসাতা আইয়াম ও আবু যর যতমা তুই প্রত্যেক মাসের মধ্যে রোজা রাখিবা প্রত্যেক মাসের মধ্যে 3 রোজা রাখিবা হওয়া রোজা রাখিবা হদে 3 রোজা রাখিবা ফাসুম সালাসাতা আশ হদে 1 নম্বর মা রোজা রাখিবা হন তারিখের মধ্যে 13 তারিখের মধ্যে ওয়া আরবা আশ হদে 14 তারিখের মধ্যে ওয়া হামসাতা আশ 15 তারিখের মধ্যে তাহলে সানত 13 তারিখ সানত 14 তারিখ সানত 15 তারিখ 3 রোজা রাখা আর সুন্নত নবীর সুন্নত বানা শাবান মাসে সুন্নত না প্রত্যেক মাসত হনা কোন মাসত
প্রত্যেক মাসত ইয়া ওনারা প্রত্যেক মাসে মা ধরনে নদরিয়া হয় না ধরনে বানা শাবান মাসের মাঝে লুড়ি ফাতিয়া রোজা হয়ে তো তোলে ফাতিয়ার হয়ে হন রোজা নাই প্রত্যেক মাসে মা তিন্ন রোজা হাদিস তিরমিজি 761 নম্বর হাদিস, সুনান নাসাই 2421 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর দে এ আবু যর প্রত্যেক মাসে মা তিন্ন রোজা রাখবি হন তারিখত 13 14 ও 15 13 তারিখ সানর 14 তারিখ সানর 15 তারিখ সানর প্রত্যেক মাসে মা রোজা রাখবি। হাদিস বুখারী দুয়া গিয়ে তোলে প্রত্যেক মাসে মা তিন্ন কি আছে রোজা আছে। ইয়ার পর আর বলো হাদিস আইয়ামুল বীজ মানে মাসের ফোন মাঝে রোজা রাখা, মাসের ফোন মাঝে রোজা রাখা। সুনান নাসাই হাদিস নম্বর 2720 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 2154 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সুমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, এই প্রত্যেক মাসে মাঝে হতে তিন্ন রোজা রাখো। কি রাখো? প্রত্যেক মাসে মা তিন্ন রোজা রাখো। তাহলে প্রত্যেক তিন্ন রোজা রাখলে কি হবো? সাউমুদ্দাহার হতে গুইয়াকে আল্লাহ তবারক ওয়া তাআলা মানুষ পুরা জীবন রোজা রেখে দিয়েছেন সব দিন মধ্যে। তুই যত বছর হায়াত পাইও তত বছর রোজা সব লইতে মনে হলে কি করা পড়িব? প্রত্যেক মাসের মাঝে তিন্ন রোজা রাখা পড়িব। ইন তিন্ন রোজা হন্য রাখিবা 13 ও 14 ও 15 13 তারিখ সান 14 তারিখ সান 15 তারিখ সান। কি সুন্দর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সহিহ সুন্নতুল্লে কি করন? শাবানর 15 তারিখের মাঝে অনে রোজা রাখি পারিবা, অসুবিধা নাই। কিন্তু প্রত্যেক মাসের মাঝে রাখতে যদি গেলে অনে শাবানর 15 তারিখের মাঝে নাকি তিন্ন রোজা রাখি পারবি। কেল্লা অনে শাবানর 15 তারিখ হিসেবে রাখতে দেন। প্রত্যেক মাসের মাঝে রসুলের সুন্নত আইয়ামুল বিশ 13 14 15 তারিখ রোজা রাখা পরে ইয়ার নবীর সুন্নত হিসেবে তুমি রাখতে কোনো অসুবিধা নাই। শাবান মাসের মাঝে তারিখই বুঝছে রাখো। কিন্তু বছরটিয়া নফল রোজা না রাখি বানা ফাতিয়ার রোজা বলে হই রে রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন হন সহি রওয়ায়াত মাদন হই। তাহলে যেদুন রওয়ায়াত শাবানের 15 তারিখের মধ্যে মখসুস রোজা রাখিবার সম্পর্কে আসছে ইন সহি ন যঈফ জিদ্দান জিন যঈফ হদিনের কবুল করানো। যেমন বাজার মাদা ভাই অনে মাছ লইলে গালা সিরিজ হদননি হদে ফসে হন আল্লাহ দেখা করিয়া ইবে কেন নলর ফসে বা মজবনি কিবা গন্ধ নব না ফসা নলত দে আফেল তাফেল লইলে সাইরে দাগ পুজিবে ফেলাই আর তুলে ইসলাম যে ইসলাম লো তোমার তো জন্নত যা ভরিব জ্ঞানম্মাদ ইউ বিভিন্ন ধরনের দাগ ফেলাদা আছে ইহুদ নাসারা বলে তুলি অনেক দাগ ফেলাইয়া দাগ পুজা নলিবা স্পেশাল হন দাগ সারা সাদা সিধা জিন তত্তজা দিনের চলিবা দেয় না। জিন আমাদের খেল কাল জিন আমাদের ছন্দ জিন আমাদের শুভা ওই ফল্লা নয় ফল্লা ফসা ফল্লা পুজা ফল্লা স্পেশাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবেদন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমি হামেশা মনত রাখি। রসুল বেঙ্গজি মুসলিম হাদিস 6 নম্বর হাদিস, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাহু মাকআদুহু মিনান নার। যে মানুষ রসুল না হদা হতা রসুল হই বলি হইর বয়ান করিব মানুষের ঠিকানা জাহান্নাম। এখন আল্লাহ খুশুসান হাত করে যেদিন মানুষ বক্তব্য দিব যেদিন মানুষ থিয়ে ইর হতা হইব মানুষ নতুন জুমানত হতা হইতে বাবা করিব রসুলের নামে হতা হইতে রসুল হইয়া বলি হতা হইতে বাবা বলিব কারণ আনল মানুষের ঠিকানা জাহান্নাম। হ্যাঁ আল্লাহ যেখন হাদিস আই অনার মতো ফেস করি হাদিস নরেকা তাকে গড়িয়ে তালাশ গড়িয়ে ফেস করি তাকে কিয়ামত মানে আমাদের হাতুন জাহান্নাম যা বলিব না গড়ি। হ্যাঁ আল্লাহ অনার ইও আসিসি তো বাসিবল্লাহ হইতে তুলে 3 নম্বর মাদে শাবানর 15 তারিখের দিন মখসুস বানাই দিন বছরটিয়া নব রোজা দেখে এই রোজা রাখা ইয়ান বিদাত রোজা রাখা ন যাইবু। তুলে ফাতিয়ার হইর হন রোজা নাই কিন্তু আজ 10 তারিখ ইয়ান তো আরো 7 দিন আছে রাখো 5 দিন রোজা রাখো অনেকে তোমরা মানানো করে সব পাইবা। কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে বেশভাগ দিন রোজা রাখিত। গত জুমার মাঝে শাবানের ফজিলতের সম্পর্কে বয়ান করেছি। খন্ডিলে রোজা রাখিত রসুলে ইনার হাদিস খোয়া গিয়ে হাতালা ইয়া খোয়ানো যাইব শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখিত অনেক রোজা রাখো বেশি বেশি ইস্তিগফার করো বেশি বেশি সদকা করো বেশি বেশি কি করো কোরআন তেলাওয়াত করো বেশি বেশি তাসবিহ তাহলিল করো যত বেশি করো তত সওয়াব। কিন্তু মখসুস 15 তারিখ দিন রাতিয়া দিনত হন ইবাদত নাই এর ভিতরে 3 নম্বর কি বলেন জি হন মখসুস রোজা নাই। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তাই বয়ান করে দে তাখসিসু ইয়াউমুন নিস বিসিয়াম লা ইয়াসিহ। শাবানের 15 তারিখের দিন রাতিয়া কি হয় শাবানের 15 তারিখের দিন মাদে রোজা রাখা বলি হয় জিয়ান নাকি তখসিস আজ গজে ইয়ান হলো সহি হাদিস মানাই ইয়ান সহি নয় ইয়ান গলত হদে হনে। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাই নিজে বয়ান গিয়ে হাতাল্লাহ বলি করে শাবানের 15 তারিখের দিন মখসুস কোনো রোজা নাই ইয়া রাখো। আজ শুক্রবার হালিয়া রাখিবা ফরু রাখিবা তসু রাখিবা যত রাখো তত সওয়াব। ফারদ যদি গেলে প্রত্যেক সোমবারে বেশিবার রোজা রাখিবা ইয়ার নবীর সুন্নত ইয়ার আগে বহুতবার হওয়া গিয়ে। 4 নম্বর বেদাত তাহারা করিতে শাবানের মাঝে মখসুস শাবানের 15 তারিখ দিন রাতিয়া জিয়ারাতে কবর কম খবর মাঝে নোয়ারে খবর পর্যন্ত তল ভরে খবর জিয়ারা গইতে যাবে শাবানের 15 তারিখ দিন তো তোর মা বাবা সাহিত্য কি দিলেনি তোর এখানে বসে সাহিত্য কি দেখা জিয়ারাত ঘুরিয়া গেছে না
মা বাপে ঠার গরু দিব ঠার নতারে এতদিন চাই না তাকে মানে দিন কি চাইতে হাতে আই শুননি দে হ্যাঁ তবা চাইতে কি দিল নি দুনিয়ার মানুষ হলো বেগিনের ফোন যায় এবার দিয়ে ঘুরে তোর বাপ্পা মসজিদে এত বছর একটা অবস্থার নতো দায়িত্ব হলে যাচ্ছে না বছর হতে একদিন হতে বড় দিন আর কি দিন আর 16 দিন নাকি শাবানর 15 তারিখের দিন রাতিয়া বা দিন মাদি মখসুস খবর জিয়ারাত করার সওয়াব সুন্নত মনে করা ইয়ান হিবে তাপ তুলে আম কি করিবা খবর জিয়ারাত করিবা কি আল্লাহ খবর জিয়ারাত করা শরীয়তের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন বেশা বেশা হাদিস ওয়ারিদ ইয়ে জিয়ারাতুল কুবুরি মাশরুআ জিয়ারাতে কবর শরীয়তের মধ্যে আছে মানে খবর জিয়ারত করা রাসূলের সুন্নতের ভিতরে কান সুন্নতর তরিকা কি আল্লাহ খবরের জিয়ারত করিবেলা রাসূলের জিকি হবে জওবিলুল কুবুর তোরা খবরের জিয়ারত করো কি আল্লাহ খবর জিয়ারত করতে দিলে তোমার তো দিলম মাদা কান ইবরত আইবো মানে যে আখিরাতের কান খৌফ আখিরাতের কান ডরাইবো যে নিলার বা মরি গিয়া হাতন মরা ঘুরিবো এন হই দুনিয়াওয়ে এশ খুশি ইনরে ছুড়ি দিও রে আল্লাহ তাবারক ওয়া তাআলার কান ডরাইও রে তোমার তো ইবাদতের মধ্যে দিল লাগিব হাত আল্লাহ খবর জিয়ারত করো অসুবিধা নাই কিন্তু হেরাই থে দিনের মধ্যে দল দল বেড়ে ডাই ডাই বসতিয়া হন হবন নাই এন্ডিল্লা আবাদত হন হাদিস সম্মাদ নাই হ্যাঁ অন হয়তো রুজুন আর হাদিস কো বেঙ্গরি ফুনাই আই অনরাই ফুনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করে আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা লাইলাতুল নিসফি শাবান ইলাল বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা নাই বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে নিসফ শাবানের রাতিয়া হদে কবরস্থানের মধ্যে খবর জিয়ারত করতে কি এন হই গো হাদিস বয়ান করি হাদিস বা মুসনাদ আহমদ মাদার ওয়াইতি 1642 নম্বর হাদিস সুনান বাইহাকি মাদার ওয়াইতি 3 নম্বর খণ্ড 382 নম্বর হাদিস হাদিস ইবার হুকুম মুহাদ্দিসিন হলো বয়ান করে দে হদে আসালুন ওয়াকিআতুন যায়ীফুন এন হদে মানি এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা হলো যে গো ওয়াকিয়া বয়ান করে বানা মখসুস হারাইতাম মাদা খবর জিয়ারত করি বলা বলি হই রে ওয়াকিয়ান ইসনাদরে তবার কিনো সহিহ ন যায়ীফ হদে তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাই নিজে বয়ান করে জিয়ারাতুল কুবুরি মাশরুআ খবর জিয়ারত করা শরীয়তের মধ্যে আছে খবর জিয়ারত করি পারবিয়া ওয়া ইম্মা তাখসিসুন লাইলাতুন নিসফি ফালা আসলা লাহু বানা শাবানর 15 তারিখের রাতিয়া হাজ করি খবর জিয়ারত করা সুন্নাত মনে করা সওয়াব মনে করা ফালা আসলা লাহু ইয়ান কোন হাদিস মধ্যে নাই কোন আসল মধ্যে নাই হদে ইয়ান কান বুয়া হামাং হদে কিন্তু কি করো নিয়মিত সমভাইয় খবর জিয়ারত করো তারা আল্লাহ দোয়া করো মাগফিরাতের দোয়া করো কি আল্লাহ তারা মরি গিয়ে তারা হনক আমল করি না পারেন তারা ফায়দা ভাবে কি দ্বারা আর যে ফুজিয়ে জিন্দগি সদকা তল গরিয়ম তারাল্লাহ সদকা জারিয়া এন্ডলা তারাল্লাহ জিন্দগি ইস্তিগফারল গরিয়ম গুনাহ মাফ হইবল্লাহ বলি রে ই তারাল্লাহ যা দোয়া গরিয়ম ইনর ফলাফল ইনর ফায়দা তারা পাইবো হেতালা আর তারাল্লাহ খবর জিয়ারত গরিয়ম মখসুস ন গরিয়ম আর শাবানর 15 তারিখে দিন জিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খরজ লাইলাতুল নিসফি শাবান ইলাল বাকি রাসূলের রাতে শাবানর 15 তারিখের মধ্যে খবর জিয়ারত দিতে কি তোলে তুইও জানা রাইতো 3 বাজে 2 বাজে হনিকে নদকে ভাঙ গরিয়রে ইয়া দল বাঁধি বাঁধি এশারার নামাজ পড়িও রে রাস্তা তো মানুষ রাস্তা হেনলে করে দল বাঁধি হড়ে গিয়ে রসুলে হনিকি হইনা রহন শুরু করে গিয়ে দে এবার গরিবেল্লা গিয়া আস্তাগফিরুল্লাহ খবর জিয়ারত গরিবেল্লা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা নাই হনিলে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাতিয়া নাইতি রসুলের সাইতে বিস্তার মাদে নাই আবার রসুল হন হইকে গিয়ে নয়া হদে নেলে সালাম সাইতে খবর সালাম গিয়ে দেনা রসুল খবর জিয়ারত গরি আইবার আগে আগে তোরা তুই আগি তোর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হদ রসুল আইরা বার আরাম গজি আন্টা হতে নেতি আইমু সাজ্জি দেখি নিয়েস ডর মিকই দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাই আয়েশা হদ রসুল আই তোমার খায়ানত গুজ নিয়া তোমার খায়ানত জায়গা মানে আর দনে যাইম নিয়া তুই এন মনে করছো না এন হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হইয়ে হাদিস ইবা দুর্বল তবু মানে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হন কি দল দল খবর জিয়ারত করে বেলা হুকুম না করে তো তুইও যাও হামেশা বা খবর জিয়ারত করে তুইও যাই দিন অসুবিধা নেই কিন্তু সেদিন খবর জিয়ারত করাই সুন্নত সওয়াব আলোক নেকি এন্ডিলা মখসুস মনে করাই কি বেদাত হদে খবর জিয়ারত হামেশা করিবে অসুবিধা নেই তলিয়ান নম্বর 4 নম্বরের মধ্যে মখসুস খবর জিয়ারত করা 5 নম্বরের মধ্যে ইয়ান হই শেষ করে দিম আর 5 নম্বরের মধ্যে মনে করি যে শাবানের 15 তারিখ দিন কি করে আল্লাহ তাআলা মানুষ হলো এক বছরের রিজিকের ফয়সালা করে হেন্ডেলা কান হতা মানুষ হলো হ কি না বজ বজ খুতবা হলে মেম্বরের মধ্যে এরই বক্তব্য জানি যে হুনি বিলকুল হি 100% গলত 100% গলত ইয়ান কি আল্লাহ জিবা বরাত বই বা সবা বরাত কই এর ব্রাতিবা মাদনা বরাত বই দিব লাইলাতুল কদরের মধ্যে হন কদরের মধ্যে সবচেয়ে বড় ফজিলত আলা রাইতের ভিতরে রাত খন্ন চাই হন হই পারিবেন হন বা লাইলাতুল কদর হন না যে মাটি হ লাইলাতুল কদর হন বড় দে যেদুন ফজিলত আলা রাইতল আছে আল্লাহ বানাই দে দিন রাইতের ভিতরে সবচেয়ে উত্তম ফজিলত আলা রাইতেল হন না লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এই লাইলাতুল কদর হইর মুস্তাকিল সূরা আন ইন্না আনজালনা মাদে পুরা ডিটেইল আল্লাহ বয়ান করজি
যে রাত হাজার মাস তুনার বেহতর 83 বছর 4 মাস ইবাদত তুনার বেহতর ই বললে লাইলাতুল কদর। এ লাইলাতুল কদর মানে কি বরাদ করে দে মানুষ হলর তকদিরর ফাইসালা মানুষ হল বছর মোলা হাইব লইব মরিব সম্পূর্ণ মানুষ ইবার যেদুন নাকি পুরা ডিটেল ফাইসালা করা পরে 1 বছর আল্লাহ ফরিস্তার মাধ্যমে হাতম মাদে ফাইসালা দিয়া পরে ইন আল্লাহ তবার করে দিব হনাই তোমাদে নিশ্চয় শাবানের 15 তারিখের মাদে ন ই বললে সব কদর দিন রাতিয়া আবারই বেয়ে ক্ষমতা দোজ নাই রমজান মাসত রমজানের ভিতরে বেজুর রাইতো এর ভিতরে আখেরি 10 দিনের ভিতরে জিন 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ এর ভিতরে হেডে সবচেয়ে বেশি 27 তারিখের মধ্যে রসুলের সবকদর লত পাইয়া নিলে হয়ে আসে তুলি সবকদর ইবা মাদানা বাদত করা ফুরব সবচেয়ে বেশি তোমার রিজিকর ভাগ্য তোমার তকদিরর তোমার যদি ইয়ান সহদ দেখিলে তোলে কি আল্লাহ কোরআন মাদে আল্লাহ তাআলা এই সূরা কি যে লাইলাতুল কদর মাদিয়ান বয়ান করছে 2 নম্বর মাদে আরোগ্য সূরা দুখান বলি হ 3-4 আয়াত মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ দায় না আদর যে কোরআনের বরকত রায় তোমাদের হন রায় তোমাদের বরকত রায় তোলে বরকত রায় তুমি সবচেয়ে বেশি বরকত রায় কোন হরে ফেলে হন লাইলাতুল কদর হন হন শাবান নিবে না আল্লাহ কোরআন শাবান নাযিল করছে রমজান নাযিল করছে গুরু বন্ধু তো হবো ফসল লইলে কোরআন হতে নাযিল করছে দে আল্লাহ দে আয় সূরা ইবাম্মাদে সূরা দুখান আম্মাদে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আয় কোরআন নাযিল করছি বরকত রায় তোমাদের বরকত রায় দিবে হতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন সূরা বাকারা মধ্যে হাত নম্বর 20 শুরু মধ্যে আল্লাহ কোরআন আয়াত দূর দিয়ে আয় কোরআন নাযিল করছি হতে রমজান শরীফত তোলে রাজিবা বরকত বলি হই আয়াতিবা বেঙ্গ দিবে হতে রমজান মাসের মধ্যে ইবার নাম আবার আর গয়াতের মধ্যে আয়াতিবার তাফসীর করছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আয় নাযিল করছি কোরআন হতে লাইলাতুল কদর মাদি তোলে 3 আয়াত স্পষ্ট ভাষায় এন হদ্দা আল্লাহ আয় কোরআন নাযিল করছি বরকত রায় দিবে হন মাস মধ্যে রমজান মাস মধ্যে রমজান মাস ইবার ভিতরে লাইলাতুল কদর আছে জিবা হাজার মাস তুনার বেহতর তোলে মানুষ হলর ভাগ্য যেদুন নাকি গম হরাব হায়াত মত হাল সম্পূর্ণ বরাত করিব তো হতে লাইলাতুল কদর মধ্যে হদে ন হদে ইয়া হদে বরাত বইব না হদে এদিন হদে পরিষ্কার দিব দে হড় ভাই তুমি হন হইতে তোমার এন্ডিল্লা হুদুন কুসংস্কার আকিদা মানুষ হল তাহলে হাতাল্লাহ হুজুম দে জিবা মানুষ হলে লাইলাতুল কদর মাদে বরাত বই বেরে বাস মাসে সবে বরাত মাদে বরাত বুয়াং হ ইয়ান বিলকুল হি গলত হন সই হাদিস মাদে নাই হাতাল্লাহ বলি হুজুম দে বরাত রাইতুল দে লাইলাতুল কদর হাতাল্লাহ লাইলাতুল কদর মাদে বেশি বেশি ইবাদত করিয়ুম বেশি বেশি আল্লাহর হাসারা মাগিয়ুম ক্ষমা চাইয়ুম নিজের ভবিষ্যৎ মুমার হায়াত আল্লাহ বলি আল্লাহর হাসারা নেকফারি বালাহাম করি আল্লাহ বলি আল্লাহর তৌফিক মাগিয়ুম তলে হতে লাইলাতুল কদর মাদে তোলে শাবানের 15 তারিখের মাঝে ন তোলে শাবানের 15 তারিখের সময় ফজিলত সময় হাদিস ইয়া বেগিন আসি দিয়া না কাউরে হদিম তোলে আরকান শেষ বেদাত আর হন্নান গুরি আরকান শেষ বেদাত গুরি দাঁড়া শাবানের 15 তারিখের মধ্যে খ্রিস্টানের তরিকা হন্নান বেশি বেশি গুলটি বুড়া অনারে বুনা হয় না মা হিন্দুস্তান মধ্যে নিজে দেখি আছে শাবানের 15 তারিখের দিন মানি কো তুয়ান বুসালাস সেমান যে হিসাবে ডাবা মাতফান মাতে দে গুলটি বুড়া দে বিভিন্ন ধরনের লাইটিং বিভিন্ন ধরনের গুলটকল বড় বড় কি যেটা নাকি 31 নাইট পালন করিয়া একবারে হুবু হয়ে দিলে ডাইরেক্ট বলকে 35 নাইট দিবে নাকি অনারা 31 ডিসেম্বর পালন করে এবার তোনারও খারাপ করে পালন করে শাবানের 15 তারিখ রাইট গুলটি ফুটাই বলতে মানুষের ঘরে ঘরে চালাচালি গত মানুষ নেলে না পারে এন্ডিলে কিছু কিছু এরে মুসলমানের ভিতরে আকিদাই আছে ইন হলে খ্রিস্টান ইহুদ নাসারার আকিদা ইন হন হাদিস কোরআনের মধ্যে না ইন বাতাল আকিদা তোলে আরাতুন শব বরাত ইয়ানি নিশ্চয় শাবান 15 তারিখের রাত ইবা খুব দামি রাত ফজিলত আলা রাত তোলে ফজিলত খন্দানাসি বলে হই এদিন মকসুস হন নামাজ পড়তে হয়ে দেন মকসুস হন রোজা রাখিতে হয়ে দেন মকসুস হন জিকির আজকার তসবিহ তাহলিল করতে হয়ে দেন এদিন আম হামেশা জেনিলা ইবাদত করো 5 ওয়াক্ত নামাজ পড়ো নামাজ পড়িবা জেনিলা প্রতিদিন তাহাজ্জুদ পড়িবা জেনিলা কোরআন পড়িবা তেলাওয়াত করিবা তসবিহ তাহলিল করিবা কিন্তু এই শাবানের নিশ্চয় শাবানের দিন আল্লাহ তাআলা বলে যে তাম মখলুকর তরফ হেরাইতি মাঝে হাজ করে রহমত কি আল্লাহর নুজুলের রহমত হাজ করি ইয়ানি আল্লাহ মানুষ তরফ তাম মখলুকাতের তরফ আল্লাহ হাজ করে রহমতের দৃষ্টি চা যে রহমতের দৃষ্টি সহনার দ্বারা তাম মখলুকাতের আল্লাহ গুনার মাফ করে দিয়ে দুই কিসিমে মানুষ গুনার মাফ করে নিতে বলে শাবানের 15 তারিখ রাতে পর্যন্ত 1 নম্বর মাস শিরিক করে মানুষ তাহলে আর তো শিরিক তো বাঁচি থাকা করবি না শুরু মতো বেয়ান করছি আখের তো আবার কাউরি ইশারা করে দিয়ে 2 নম্বর মাদে আলিং বুকজ কেনারা কইয়া একজন দুশ্মনীরা কইয়া একজন হাসরত কইয়া একজনের আর কি দুশ্মনীরা কইয়া দুশ্মন রাখে দে হাসত রাখে দে বুক রাখে দে মানুষই ফুরা রাত যদি সবকদর দিন তুই গে সববারাত দিন ইয়ানি রাতের পর যদি তুই তাহাজ্জুদ পড়ছ রাতের পর কোরআন পড়ছ দিনের দিন নফল নামাজ পড়ছ জিকির আজকার তসবিহ তাহলিল ফরিতাক্য ফরিথনর ফরিও মানুষের গুনাহ মাপ নাই যদি মানুষই হনজ্ঞ যদি মুসলমান বাইলা যদি আলিং রাখে তো কি থলে আরাতুন গুনাহ
মাফ করিব দে আল্লাহর রহমতের দৃষ্টির ভিতরে আরা তো শামিল হইতে মনে হলে আরা তো মুসলমান হিসাবে তাম যেদিন সামাজিক ভাই অসামাজিক ভাই মুসলমান আছে ভাই ব্রাদার সাঁচা যেটা আত্মীয় স্বজন রিস্তা নোক যেদিন সমাজি ভাই এনল আছে অসমাজি ভাই এনল আছে প্রত্যেকজন লইরে ভাই ভাই হিসাবে আরা তুন হালেস দিল লইরে দলাওয়া ভরিব মাথা ভরিব হাসা ভরিব অনেক কান দিলে আমাদের কিনা বুকজন রাখা ভরিব তোলে ন রাখা অদ্যতি গেলে তুই ফাঁসক তোর শরীর মধ্যে ষোলো মানুষ অদ্যতি গেলে তুই এদিন তোমার গুণা মাপ নচালিও আল্লাহর রহমতের নজরে তোমার গুণারে কমপ্লিটলি আল্লাহ মাফ করে দিব তোলে তুই কেসু নগরলে তো মাফ করে দিব দিয়া কেসু নগরে মেন্দে ওয়া গুঙ্গিও বুন্দের হজর নামাজ যে তোমার গুণা মাপ কি আল্লাহ তুই এক নম্বর মা শিরিকর ভিতরে নাই দুই নম্বর মা তোমার ভিতরে হনিগেলা আলিং হাসরত নাই অটোমেটিকলি মাফি বললে ও টু মাপ তুমি তো কেসু নগরী মাপ তোমার হামগরে মাপ করে বেতন আল্লাহ দে আয় অটো মাপ বুঝুন তোমার গুণা তাহলে শাহবানের সম্পর্কে হাসন লিগে বলে ওই হাদিস এবার কি করছে এবার পর্যন্ত দুর্বল হয়ে কিন্তু অন্য অন্য তুরুকুত্ব আসছে দিতে পারে শেখুল আল বাড়ি রহমাল্লাহ তাই হাদিস এবারে সিলসিলাতুস সহিহ আহমদে হাসন লিগাই ইবা সমাজ কম খাওয়াবেলে যোগ্য হাদিস তোলে আর ওঠু মাপ গুরু দিব শাহবানের দিন 15 তারিখ রাতিয়া কিন্তু আর তুন সুন্নত মোতাবেক জীবন করা করিব শিরিকত দূরে থাকা করিব আলিং হাজরত বুকজ কিনা এই তো দূরে থাকা করিব ফাঁসত নামাজ আইন দিলে হালাল হারাম প্রত্যেকখান যদি সহি আসে দিতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহবানের দিন ওঠু মাপ করে দিব আল্লাহ আর প্রত্যেক করে নিজের জীবন জিয়ান আসিয়ানরে সমস্ত বিদআততুন বাছাই রে শিরিকতুন বাছাই রে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে হয়ে এভাবে ইবাদত করে দুনিয়াতে যে বলা আল্লাহ বিয়াক গুণের তৌফিক আতা ফরমাক।